يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসের পর আজকে আমরা যেটা শিখব সেটা হলো গত ক্লাসে একটি বস্তু, সেটা হতে পারে কাছে হতে পারে দূরে, সেই বস্তুটাকে কিভাবে আমরা বলবো যে এটা হলো ওই বস্তুটা, তার নাম ধরে আজকে তার বহুবচনটা শিখব। তো গতকাল শিখেছিলাম কি একবচন, আজকে শিখব বহুবচন। দেখেন আমরা যদি এদিকে লক্ষ্য করি তো বহুবচন কি হয়, একবচন কি হয়। একবচন হলো আবুক, আবুক একটি বই। তো বহুবচন কি হবে, বহুবচন হবে বুকস। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই, এটা একটা বলা যায় যে শেষে এস দিয়ে দিলেই হচ্ছে, তাই তো। কিন্তু অনেক আছে যেগুলোকে একবচন এবং বহুবচনের মধ্যে আপনার পার্থক্য আছে। যেমন একবচনে আপনার বাচ্চাকে বলা হয় চাইল্ড, আর বহুবচনে বলে চিলড্রেন। ঠিক আছে, এক বচনে বলে চাইল্ড, বহু বচনে চিলড্রেন। তো এরকম কিছুটা বলা যায় যে ইররেগুলার বহু বচন বা প্লুরাল বাক্য শব্দ আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। সেই শব্দের লিস্ট ইনশাল্লাহ আপনারা আজকে এই ভিডিওর সাথে পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপে যারা আছেন ইনশাল্লাহ তারা হোয়াটসঅ্যাপে পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন। আর এইটা পেয়ে যাবেন, একটা লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভের, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমরা ছবি আপলোড করে দিব। তারপর আমরা এই বহুবচনটা কিভাবে আসলে ব্যবহার করব, বহুবচনটা তো আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করব সেটা আমরা এই মুহূর্তে দেখব। তো আমরা শিখেছিলাম কাছের জন্য বলবো দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, এটা একটা বই, তাই তো। দিস দ্য বুক, এটা একটা বই। এখন যদি এই যে দিস ইজ, এই দুইটা মিলে হয় এক বচনের জন্য এটা, মানে কাছের একটি জিনিসের জন্য হয় এটা। আচ্ছা, এইটা যখন আমরা এই আ বুক না থেকে থাকবে বুকস, আচ্ছা এটা ছোট হাতের দিয়ে দেই, স্মল লেটার, বুকস থাকবে, তখন আর মানে একাধিক বই যখন থাকবে, একটি বই না, একাধিক বই যখন থাকবে, একাধিক বস্তু যখন থাকবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো দিস আর, দিস আর, দিস আর, দিস আর এইগুলো, দিস আর এইগুলো, এই গুলো, দিস আর এইগুলো, বুকস বইগুলো, বা একাধিক বই, একাধিক, কারণ যখন আমি বলবো দিজ আর বুকস, তখন আর এখানে বইগুলো হবে না। যাই হোক, এটা আমরা ট্রান্সলেশন শিখতেছি না, আমরা এখানে শুধুমাত্র ইংরেজি স্পোকেনের দিকে ফোকাস করব আমাদের পার্ট 1-এ। তারপর পার্ট 2, পার্ট 3-তে ইনশাল্লাহ আমরা গ্রামার, রাইটিং যেগুলো প্রয়োজন আমাদের আইএলটিএস এর জন্য, ওগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো এখানে দিজ আর বুকস, দিজ আর বুকস, এখানে বলতে পারি দিজ আর একাডেমিক বুকস, এগুলো পাঠ্য বই, প্রাতিষ্ঠানিক পাঠ্য বই। আচ্ছা, দিজ আর একাডেমিক বুক, তারপরে এখানে ধরেন বই নাই, এখানে অন্য কিছু আছে, কি আছে এখানে অন্য কিছু আছে, এখানে থাকতে পারে দিজ আর পেন্স, এগুলো কলম, এগুলো কি কলম, পেন্স। এখানে মনে রাখতে হবে যেহেতু দিজ আর, এখানে আর আমরা একাধিক লিখবো না। দিজ আর পেন্স, দিজ আর রেড পেন্স, দিজ আর ব্লু পেন্স, দিজ আর গ্রিন পেন্স, এভাবেও আমরা বলতে পারবো। ঠিক আছে, তো এইটা তো গেল আমাদের কাছের একাধিক বস্তুকে আমরা কিভাবে বলবো। এবার দূরের একাধিক বস্তুকে কিভাবে বলবো এটা আমাদের জানতে হবে। দূরের একাধিক বস্তুকে কিভাবে বলবো, তো সেটা আমরা দেখে নেই। আগে আমাদের এটা দেখতে হবে যে দূরের একটি জিনিসের জন্য আমরা ব্যবহার করেছিলাম কি, দ্যাট ইজ, দ্যাট ইজ ওইটা, দ্যাট ইজ ওইটা। আচ্ছা, দূরের একটি বিষয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছিলাম দ্যাট ইজ। তো এই দ্যাট ইজকে
তারপরে কি হয়, দ্যাট ইজ আ পেন হলে পেন, রুম হলে রুম, হাউস হলে হাউস, তাই তো? আচ্ছা, দ্যাট ইজ আ পেন, দ্যাট ইজ আ রুম, দ্যাট ইজ আ হাউস, ওইটা একটা কলম, একটি রুম, একটি হাউস। তো এখন এইটাকে যদি এই একটি না হয়ে একাধিক হয় তাহলে কি হবে? ওই যে বলেছিলাম ফেন্স, একাধিক কলম বা কলমগুলো। তো এই দ্যাট ইজ হয়ে যাবে দোজ আর, দ্যাট ইজ হয়ে যাবে দোজ আর, ওইগুলো, ওইগুলো। এখানে আমরা যে কোনো অ্যাডজেক্টিভ দোষগুণ যুক্ত করতে পারি, যেমন দোজ আর রেড ফেন্স, গ্রিন ফেন্স, অথবা কালার্ড পেন, রঙিন কলম। তো এরকম করে আমরা শিখতে পারি। তো এখন আমরা এই দুইটা লেসন কিভাবে শিখব? প্রথম আমরা শিখব হলো যে দিস ইজ আ পেন, তারপর বলবো দিজ আর পেন্স, দিস ইজ আ পেন, দিজ আর পেন্স, দ্যাট ইজ আ পেন, দোজ আর পেন্স। এটা যদি বাংলা সহ বলি তাহলে আরও সুন্দর হবে, আমাদের জন্য দ্রুত শেখা সম্ভব হবে। সেটা কি? এভাবে আমাদের পড়তে হবে, সেটা হলো দিস ইজ আ পেন, এটা একটা কলম, দিজ আর পেন্স, এইগুলো কলম, দ্যাট ইজ আ পেন, ওইটা একটা কলম, দোজ আর পেন্স, ওইগুলো কলম। এভাবে যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা খুব দ্রুত এই চ্যাপ্টারটা, মানে আমাদের লেসন 1-এর যে পার্ট বি, এই অংশটা আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। তাহলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফটা খুব সুন্দর মতো যদি আপনারা শেষ করতে পারেন, এবং আপনার আশেপাশে যেগুলো আছে, যে শব্দগুলো আছে, আপনার আশেপাশে কি থাকতে পারে? আপনার আশেপাশে আপনার রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে আপনি এভাবে বলতে পারেন। হ্যাঁ, ওইগুলোর কালার বলতে পারেন, ওইটা ছোট না বড় এটা বলতে পারেন। ওইগুলোর ক্লাসও ইনশাল্লাহ আসবে, যেটা ছোট না বড়, অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা কিভাবে এই কথাগুলো বলবো, সেগুলো ইনশাল্লাহ আসবে। কিন্তু এর আগে আপনারা একটু চেষ্টা করেন, প্রথমে আমাদের পিডিএফটা শেষ করবেন, পিডিএফের যে প্র্যাকটিস অংশটা, তারপরে আপনার আশেপাশে যত বস্তু আছে এই বস্তুগুলোকে এইভাবে বলার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।